এই যে মেয়ে এরে আমি চিনিই না। আলমে এরে টাকা দিয়া ভাড়া কইরা তারপরে আমার পিছে লাগাইতে কিচ্ছু করি নাই। দেশে ভালো মানুষের কোনো দাম নাই। জায়গায় আলমে আমার আনাইছে, আমারে বলছে যে আচ্ছা ঠিক আছে আসো আমরা ডিসকাস করি, কথা বলি। ওই এই জায়গায় সিনক্যাট করছে, সিনক্যাট কইরা এগুলা শুরু করছে। আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ব্যক্তিগত জীবনের ঘটনা আবারও সামাজিক মাধ্যমে ভাইরাল। শনিবার রাতে রাজধানীর রামপুরায় নিজের ভাড়া বাসায় তৃতীয় স্ত্রী রিয়ামণি ও তার কথিত প্রেমিক বার ডান্সার ম্যাক্স অফিরিয়াসকে হাতে নাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছেন হিরো আলম। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় পুলিশ অফিকে একটি গাড়িতে তুলছে। কিছুক্ষণ পর রিয়ামণিকেও গাড়িতে নেওয়া হয়। এ সময় আশেপাশের লোকজন উত্তেজিত হয়ে ভুয়া ভুয়া বলে চিৎকার করেছিলেন। হিরো আলমের অফিস সহকারী সেলিম দাবি করেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে শনিবার হিরো আলম বাসায় যান। দীর্ঘদিন ধরেই রিয়ামণি ও অফির অনৈতিক সম্পর্ক নিয়ে অভিযোগ করে এসেছিলেন স্থানীয়রা। তিনি আরও জানান, বাসায় উপস্থিত হওয়ার পর রিয়ামণি উত্তেজিত হয়ে হিরো আলমকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এরপর ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকাবাসী এবং দুজনকে গণধুলাই দিয়ে পুলিশে দেন। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে, আজ আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, রিয়ামণির সঙ্গে হিরো আলমের ডিভোর্স এখনো চূড়ান্ত হয়নি। এর আগেও রিয়ামণি ও অফির সম্পর্ক নিয়ে হিরো আলম সংবাদ সম্মেলন করেন। অফির স্ত্রী ইতিও একই অভিযোগ এনে সংসার ভাঙার দায় দেন রিয়ামণিকে। ডেস্ক রিপোর্ট, খবরের দেশ, বিনোদন ডেস্ক।